রাজা তার প্রাসাদে গরিবদের খাওয়ানোর জন্য যত্ন সহকারে সুস্বাদু ক্ষীর তৈরি করছিলেন। দুর্ভাগ্যবশত সেই ক্ষীরটির মধ্যে একটি সাপ পড়ে যায়, আর সেটি কেউ দেখতে পায় না। সেই ক্ষীরটি গরিবদের দান করেন এবং সকলের মৃত্যু হয় খাওয়ার পরে। তখন রাজা অবাক হয়ে এটা ভাবতে থাকে, হত্যার পাপ তার লেগে গেছে। তাই রাজা প্রাসাদ ছেড়ে জঙ্গলে হাঁটতে শুরু করেছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি গ্রাম দেখতে পেলেন, অনেক লোকজন বসা। তখন সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, এখানে কি এমন কোনো পরিবার আছে যে সত্য কথা বলে এবং ভক্তিতে বিশ্বাস করে? তখন লোকজন বলে উঠল, এখানে একটা ভাই বোন থাকে, তারা সত্য কথা বলে এবং ভক্তিতে বিশ্বাস করে। তখন রাজা তাদের বাড়ি যায় এবং গিয়ে দেখে মেয়েটি ধ্যানে বসে আছে। অন্যদিন মেয়েটা একটু তাড়াতাড়ি ধ্যান থেকে উঠে পড়ে, আজকে সে একটু লেট করেছেন। তখন তার ভাই বলছে, দিদি আজকে তুমি একটু দেরিতে উঠেছো। তখন মেয়েটা বলে, ভাই ওপরে ধর্মরাজ দরবারে একটা বড় মামলা চলছে, তাই ওটা ধ্যান দিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। তখন ভাইটা বলে, কিসের মামলা? তখন মেয়েটি বলে, একটা রাজা গরিবদের খাওয়ানোর জন্য ক্ষীর তৈরি করেছিল, দুর্ভাগ্যবশত ক্ষীরটার মধ্যে একটি সাপ পড়ে যায়, আর ক্ষীরটা খেয়ে গরিবদের মৃত্যু হয়। তাই ধর্মরাজ এটা বুঝতে পারছে না দোষটা কার, রাজার না সাপটার না সেই লোকটার যে না জেনে খাইয়ে দিয়েছিল। তখন রাজা হঠাৎ এসে বলে, আজকে রাতটা কি এখানে থাকতে পারি? তখন ভাই বোন থাকতে বলে। তখন গ্রামের মানুষগুলো দিনরাত বলতে থাকে, রাজা গরিবদের হটানোর জন্য গরিবদের মেরে ফেলেছে, এই বলে রাজার নামে নিন্দা করতে থাকে। পরের দিন সকালে মেয়েটি ধ্যান থেকে উঠে নিজের কাজ করছিলেন। তখন রাজা মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করলো, মৃত্যুর পাপটা কার? তখন মেয়েটা রাজাকে প্রণাম করে বলল, এই পাপটা তাদের লেগেছে যারা সবাই একসাথে বসে না জেনে শুনে নিন্দা করছিল। তখন রাজার চোখে জল আসে, এটা ভেবে যে তার পাপ নেই। জীবনে এটা সবসময় মনে রাখবে, যে নিন্দা করে সেই পাপের বোঝা কাঁধে নিয়ে ঘুরে।